লোহাগড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত। এদিকে পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের জন্য শুভকামনা নেই বলছে ছাত্রদল সভাপতি। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই মুহূর্তে দেশের মানুষের গণদাবি বলছেন নাহিদ। দেশে মানবিক আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলছেন ডক্টর শফিকুর। এবং সর্বশেষ জানাবো বিষয়টি মাথায় নিয়েছি, দেশে থাকতে পারবেন না ওসিকে বিএনপি নেতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লোহাগড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত। চট্টগ্রামের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো 6 জন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হাইস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 7 জন মারা যান। তারা সবাই হাইসের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে অন্তত 6 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে পুলিশ জানিয়েছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জাগো নিউজকে বলেন, সোমবার 5 জন নিহত হওয়ার জাঙ্গালিয়া পাড়া এলাকার একই স্থানে সকলে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের 7 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হয় আরো 6 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান দুর্ঘটনায় নিহতদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এর আগে ঈদের দিন সোমবার সকাল 7:25 দিকে একই স্থানে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জনের প্রাণহানি হয়। পেছনের দরজা দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় তাদের জন্য শুভকামনা নেই বলছে ছাত্রদল সভাপতি। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নতুন দল এনসিপির ছাত্র সংগঠনকে আমরা কখনো কটু কথা বলিনি। তাদের যাত্রায় আমরা আনুষ্ঠানিকভাবে শুভকামনা জানিয়েছি। সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের শুভকামনা অব্যাহত থাকবে। কিন্তু যারা গুপ্ত রাজনীতি করে ষড়যন্ত্রের মাধ্যমে পেছনে দরজা দিয়ে ক্ষমতা যেতে চায় তাদের জন্য আমাদের শুভকামনা নেই। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে, তাদের জন্য আমাদের সব সময় শুভকামনা থাকবে। রাকিবুল ইসলাম রাকিব বলেন, সব ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের ছাত্র রাজনীতি ধারাবাহিকতা থাকবে। কোনো ক্যাম্পাসে সন্ত্রাস থাকবে না, আধিপত্য থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা নির্ভয়ে রাজনীতিতে প্রভাব মুক্ত হয়ে প্রতিটি ক্যাম্পাসে বিচরণ করবে। ছাত্র দলের নেতাকর্মীরা ভাই ও বোন হিসেবে তাদের পাশে থাকবে। এর আগে রাকিবুল ইসলাম রাকিবকে নগরের মাসকান্দা থেকে মোটরসাইকেলের শোভাযাত্রায় নেতাকর্মীরা বরণ করে নেয়। পরে ময়মনসিংহে পৌঁছালে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানায় ছাত্রদলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই মুহূর্তে দেশের মানুষের গণদাবি বলছেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি। নাহিদ বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুব স্পষ্ট। আগেও বলেছি, এখনো বারবার করে বলছি, আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5 আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। তিনি আরো বলেন, এখন সেই রায় কোনো প্রক্রিয়া কার্যকর হবে, সেটা হচ্ছে আলোচনার বিষয়। যেহেতু বিচার চলছে, আমরা নিজে বিচারের প্রতি আস্থাশীল। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেটি সুরাহা হতে পারে। এনসিপি আহ্বায়ক বলেন, ঈদে আন্দোলনের মাঝেও আমাদের মধ্যে দুঃখ রয়েছে, কারণ গণ অভ্যুত্থানে আমরা যেসব ভাই বোনকে হারিয়েছি তাদের ছাড়া অনেকগুলো পরিবার ঈদ পালন করছে। সেই কষ্ট, সেই বেদনা পালন করছে। সেই কষ্ট, সেই বেদনার ভাগ নিতেই জুরাইন কবরস্থানে এসেছে। এখানে 10 থেকে 12 জন শহীদের কবর রয়েছে। আমরা কবর জিয়ারত করেছি, পরিবারের সঙ্গে কথা বলেছি। এই ঈদের আনন্দের মাঝে পরিবারগুলোর কেমন আছে সেই শহীদের স্মরণ করা এবং সেই পরিবারগুলোর কষ্ট ভাগ করার যার জন্য
মূলত আজকে এখানে আসা। বিষয়টি বরাবরের মতোই বলে আসছি এই পরিবারগুলোর সামনে, তো আমরা দাঁড়াতে পারবো না জাতি হিসেবে। আমরা যদি তাদের ন্যায় বিচার দিতে না পারি, প্রত্যেক মা বাবার কাছে সরকার থেকে সহযোগিতা, এগুলো তাদের কাছে বড় বিষয় না। মূলত ন্যায় বিচারটা তারা যাতে পায়, তাদের সন্তানকে যারা গুলি করেছে, হত্যা করেছে, এবং আমাদের দলীয় এজেন্ডার মধ্যে বিচার সংস্কার, গণপরিষদ নির্বাচন, তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিচারটাকে আমরা প্রথমে রেখেছি এবং গুরুত্ব দিচ্ছি। নাহিদ ইসলাম বলেন, আপাতকালীন আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত। আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না, এটাই শহীদ আহত পরিবার সহ গণদাবি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, অভ্যুত্থানে আহত নিহতের পরিবারকে সহযোগিতার বিষয়ে তিনি আরো বলেন, আর সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়ানো সহযোগিতার যে কমতি রয়েছে সেটা আরো বাড়ানো উচিত। আমি যখন দায়িত্ব ছিলাম আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যে পরিবারকে যেটা সহযোগিতা মাসিক ভাতার যে ঘোষণা হয়েছিল সেটা ঈদের আগে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা যোগাযোগ করেছি, খুব কম পরিমাণ পরিবারের কাছে সেটি পৌঁছতে পেরেছে। আমরা আশা করব সরকার এসব বিষয়ে যে প্রতিশ্রুতি বা ঘোষণা দিয়েছে তা দ্রুত গতিতে বাস্তবায়ন করবে। দেশে মানবিক আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলছেন ডক্টর শফিকুর। বাংলাদেশ জামাত ইসলামের নামে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা একটা মানবিক বাংলাদেশে করতে চাই যেখানে হিন্দু মুসলিম কিংবা মেজরিটি মাইনরিটি বলে কিছুই থাকবে না। যতদিন এই দেশে আল্লাহর আইন, মানবতার আইন, মানবিক আইন প্রতিষ্ঠিত না হয় ততদিন আমাদের লড়াই চলবে। কুলাউড়ার এই কৃতি সন্তানও সময় বলেন, জন্মস্থানের একটা মায়া, একটা ভালোবাসা আছে। 2001 সালের নির্বাচনের 24 বছর পর আমাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। দুঃশাসন এবং জুলুমের কারণে আপনাদের মুখ দেখতে পারিনি, আজ প্রাণ খুলে দেখতে চাই। ডক্টর শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, কুলাউড়ার মানুষ আমাকে যেভাবে চেনে অন্য কেউ সেভাবে চেনে না। আমি কি যুদ্ধ অপরাধী না? অথচ আমার উপর যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করেছে। যুদ্ধের সময় আমার বয়স ছিল 12.5 বছর। 12.5 বছরের ছেলে যুদ্ধের সময় মানুষ খুন করতে পারে? এটা বিশ্বাসযোগ্য কথা? তাও চেষ্টা করা হয়েছে। তিনি আরো বলেন, কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও দেয়নি, সাক্ষ্য দেয়নি, হিন্দু ভাইরাও তাতে রাজি হয়নি। আমি সেই সময় জামাত ইসলামীও করতাম না, আমি অন্য একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়। জামাত আমির বলেন, বিগত জালিম সরকারের আমলে আমরা 11 জন শীর্ষ নেতাকর্মীকে হারিয়েছি, 5 শতাধিক মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ হামলা মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল, আগস্টের 1 তারিখ আমাদের নিষিদ্ধ করা হয়। সেই সময় আল্লাহকে বলেছিলাম, 4 দিন পর আল্লাহর বিচার হয়েছে। জুলাই বিপ্লবে ছাত্রদের সঙ্গে আমরাও ছিলাম। জালিমের মাথা আল্লাহ গড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 26,000 কোটি টাকা শুধু আওয়ামী লীগের নেতারা পাচার করেছে। প্রশাসন কত টাকা পাচার করেছে আল্লাহ ভালো জানেন। তাদের ভাব ছিল এমন, তারা রাজা আর আমরা প্রজা। ওই সরকার কারোর সঙ্গে ভালো আচরণ করেনি। 7 বছরের শিশু আন্দোলন করেছে। এক মা দুধের শিশু সন্তান কোলে নিয়ে আন্দোলনে এসেছেন। সন্তানের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য তিনি আন্দোলনে নেমেছিলেন বলে সাংবাদিকদের বলেছেন। এটা ছিল জুলাই বিপ্লব। জামাত আমির এ সময় আক্ষেপ করে বলেন, আমি যদি প্রত্যেকটা শহীদের বাড়িতে যেতে পারতাম, তাদের সন্তানকে যদি কোলে নিতে পারতাম। তিনি বলেন, যাদের বাড়ি গিয়েছিলাম তাদের জিজ্ঞাসা করেছিলাম কেমন আছেন, তারা শুধু টপ টপ করে চোখের পানি ফেলেছেন। জানতে চেয়েছিলাম কি চান, তারা বলেছিলেন জালিমের হাতে দেশটা যেন আর না যায়, দেশটা আপনাদের হাতে দেখতে চাই। এমন একটা দেশ দেখতে চাই যেখানে চাঁদাবাজ, ঘুষখোর ও সুদখোরদের ঠাঁই হবে না। এই সময় কুলাউড়াবাসীর উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, আপনাদের চাও কি এক? যদি এক হয় তাহলে লড়াই আমাদের শেষে না, লড়াই শুরু। শহীদের পরিবারের চোখের পানি যতদিন থাকবে আমাদের এই লড়াই চলবে। যতদিন এই দেশে আল্লাহ আইন, মানবতার আইন, মানবিক আইন প্রতিষ্ঠিত না হয় ততদিন আমাদের লড়াই চলবে। তিনি বলেন, বাংলাদেশে আল্লাহ জালিমের কবল থেকে মুক্ত করেছেন, ফিলিস্তিনিও যেন আল্লাহ জালিমের হামলা থেকে মুক্ত করে দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, কুলাউড়া উপজেলার 34টি চা বাগান রয়েছে, তারা হাড়ভাঙা পরিশ্রম করেন। আমরা আগেও দাবি তুলেছি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হয়। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী চাই না যাদের ভেতরে মানুষত্ব নেই। আমরা চাই প্রকৃত মানুষ যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবেন তাদের প্রয়োজনে। বিষয়টি মাথায় নিয়েছি, দেশে থাকতে পারবেন না ওসিকে বিএনপি নেতা। চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসলাম চৌধুরী দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আসলাম চৌধুরীকে বলতে শোনা যায়, আমি থানা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে আমাদের ওসি সাহেব, কিছুদিন আগে একটা মার্ডার ঘটেছে, নাসির হত্যা। এই হত্যার মামলাটা ওসি সাহেবের রুমে বসে পরিকল্পিতভাবে আমাদের কিছু লোককে ইচ্ছাকৃতভাবে আসামি করা হয়েছে।
আমাদের দলের যে লোক হোক, আপনি সঠিক আসামি চিহ্নিত করবেন, অন্যথায় আপনি কোনো প্রকার বায়াসট হয়ে মামলা করেন। আপনাকে আমি বলে দিচ্ছি, এই ঈদগাহের মাধ্যমে আপনি বাংলাদেশে থাকতে পারবেন না। যেখানেই থাকেন সেখান থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে। তিনি বলেন, এই ছেলেগুলো বিগত অনেক সময় আমার সঙ্গে জেলে কাটিয়েছে। হ্যাঁ, তাদের অনেক ছোটখাটো অপকর্ম আছে, কয়েকজনের অনেক অপকর্ম আছে, আমি জানি তাদের এই অপকর্মগুলো এরকম সিরিয়াস কোনো অপকর্ম তাদের নেই। সুতরাং ওসি সাহেব বিষয়টি আমার মাথায় নিয়েছি আমি। আমাদের অনেক মিডিয়াও ইচ্ছাকৃতভাবে কথাগুলো অন্যায়ভাবে প্রচারণা করে। এর আগে 26শে মার্চ সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার বারবকুণ্ড ইউনিয়নে 1 নম্বর ওয়ার্ডের হাতিলোকটা ছড়ারুর ফুল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনার দিন সন্ধ্যায় ভুক্তভোগী নাসির উদ্দিন হাতিলোকটা গ্রামের নিজ বাড়িতে ইফতার শেষে নিজের ফার্মের দিকে যাচ্ছিলেন। এই সময় আগে থেকে অবস্থান নেওয়া দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।